নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। তো এইভাবে চিকেন রান্না করলে চিকেনের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এভাবে চিকেন রান্না করলে কিন্তু গরম ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে, সাথে পোলাওর সাথেও খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যেভাবে রেসিপিটা করেছিলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। এবার যেটা করব, কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি জিরা, ধনিয়া, দারচিনি, এলাচ, লং এবং গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা হালকা নাড়াচাড়া করে এর ভিতরে এক বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। এবার সবগুলো উপকরণ আমি একটু বেশ ভালোভাবে একটু ভেজে নেব। সবগুলো উপকরণ যখন এরকম গোল্ডেন গোল্ডেন কালার ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব। একটু ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে নিয়ে নেব এবং এটাকে ব্লেন্ড করে নেব। তা আমি এটাকে মশলাটাকে বাটনা বেটে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ মতো টক দই। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে গুলে নেব। মশলাটা বেশ ভালোভাবে গুলে আমি এক সাইডে রেখে দেব। এবার মূল রান্নাতে চলে যাব। কড়াইতে যে তেলটুকু ছিল তার ভিতরে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম। এবার এর ভিতরে আমি অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছু সময় নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। এবার খুব ভালোভাবে এগুলো আমি তেলের ভিতরে নাড়াচাড়া করতে থাকবো, মানে পেঁয়াজ আর চিকেনটা আমি বেশ ভালোভাবে ভাজতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। আমি পরিমাণে একটু কম দিয়েছি, লাগলে আমি পরে চেক করে দিয়ে দেব। তো লবণটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেব। এবার মশলার সাথে চিকেনগুলা বেশ ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে এবার মশলাটা চিকেনের সাথে বেশ ভালোভাবে কষাতে থাকবো। বেশ কিছুটা সময় আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি 5 মিনিটের জন্য লো হিটের মধ্যে, মানে মিডিয়াম টু লো হিটে ঢাকা চাপা দিয়ে দেব, যাতে বেশ ভালোভাবে কষানো হয়ে যায়। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো কষানো কিন্তু বেশ ভালোভাবে হয়েছে, রঙটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে। তারপরে আমি আর একটু কিছু সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, বেশ ভালোভাবে কষিয়ে নিলাম আর কি। এরপর যেটা করব, আমি মিক্সি ধোয়া জলটা এর ভিতরে দিয়ে দেব। খুব বেশি পরিমাণে জল কিন্তু আমি এখানে দিইনি, এতটুকুই জল দিয়েছি। এবার আমি কিছু সময় এটাকে জাল হতে দেব। বেশ ভালোভাবে কিছু সময় আমি জাল হতে দেব। দেখো এইভাবে কিন্তু চিকেন রান্না করলে চিকেনের টেস্টটা কিন্তু বেশ অন্যরকম হয় এবং খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। তো দেখো চিকেনটা কিন্তু আমার প্রায় হওয়ার পথে হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখন নামানোর আগে আমি যেটা করব, একটু 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবারও বেশ ভালোভাবে চিকেনটাকে একটু নাড়িয়ে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল। তো আজকে এখানে আসছি, টাটা।